আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁশখালীর ঐতিহ্যবাহী দক্ষিণপূর্বী মদিনাতুল উলুম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার আমার শ্রদ্ধাবান আব্বাজান, উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক সুপার, বর্তমানে বারোবাকিয়া মৌলভীবাজার ফারুকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত অধ্যক্ষ মৌলানা আরিফুল্লাহ সাহেব, মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত সুপার মৌলানা আবুল বশর সাহেব, সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষিকাবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাকে এই প্রোগ্রামে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের মাদ্রাসায়ও আজকে দাখিল পরীক্ষার প্রিয় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল, এটা শেষ করে আমি এখানে পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সময় বেশি নেব না, যেহেতু সকাল থেকে অনুষ্ঠান চলতেছে দীর্ঘক্ষণ ধরে, বাকি কর্মসূচি শেষ করে খাওয়ার সময়, তো বেশি সময় আলোচনা করা নিজের জন্য কষ্টকর, সকলের জন্য কষ্টকর, এটা তারপরে হাজিরা দেওয়া। আমি বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা দোয়া মাহফিল, দোয়ার জন্য এখানে হাজির হয়েছ, বিদায়ও দোয়াও আছে। যেহেতু দাখিল মাদ্রাসা, তোমাদের বিদায় সাথে সাথে দোয়া, এখানে তো দুইটাই মনে হয় লিখে না হলো, এটা দোয়া একটা উজ্জ্বল আছে। প্রতিষ্ঠানের সাথে তোমাদের বিদায় নেই, যদিও আনুষ্ঠানিকভাবে বিদায়, প্রাক্তন ছাত্ররা এই মাদ্রাসার সাথে যে সম্পর্ক রেখেছে, আলহামদুলিল্লাহ আমি স্মরণ করতেছি তাদেরকে। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের যে সম্পর্ক, এটা অনেক মাদ্রাসায় দেখা যায় না। প্রতি বছর তারা যেভাবে এখানে একটা ডোনেশন করে, বড় অঙ্কের ফিনান্স করে, বিভিন্ন কিছুতে অর্থায়ন করে, তাদের টাকায় অনেক কিছু হয়েছে মাদ্রাসার মধ্যে, আমি জানি। গত জুমাবারও প্রাক্তন ছাত্র সম্মেলন, দ্বিতীয় ছাত্র সম্মেলন হয়েছিল। আমি যেহেতু জুমা ওদিকে জলদি মিয়ার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হওয়ার কারণে ওদিকে আমার ব্যস্ততা, এখানে আসলে সমস্যায় পড়ে যাওয়া বিদায় আমি আসি নাই। আমার আবুল বশর সাহেবকে বলেছি, প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকে আমাকে ফোন করেছিল, আমি না, আমি জুমার দিন কোনো প্রোগ্রামে এখানে, জুমার আগে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না, সেই দিন আসতে পারেনি। কিন্তু তারা যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তোমরাও যদিও বিদায় নিচ্ছ, কিন্তু মাদ্রাসার সাথে তাদের অনুসারী হয়ে আজীবন আমরণ মাদ্রাসার সাথে তোমাদের আত্মার সম্পর্ক থেকে যাবে, এটা যেন তাকে আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে মাদ্রাসার জন্য সম্পর্ক রাখতে পারো হাদিম হিসেবে, আল্লাহ কবুল করবে, আমিন। তো দোয়া হিসেবে একটা কথা বলবো, যেহেতু বিদায়টা বললাম, দোয়া, এই দোয়াটা ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, অবশ্যই আমি তোমাদের দোয়া কবুল করব। যিনি ডাকতে বলছেন তিনি আবার দোয়া কবুলের একটা গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত দিয়েছেন, কবুল করবেন যে। আর এই দোয়াটা হলো ইবাদত, হাদিসের মধ্যে আসছে দোয়া হুয়াল ইবাদত, দোয়াটা ইবাদত। তারপর আবার দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মগজও বলা হয়েছে। আবার বলা হয়েছে হাদিসের মধ্যে দোয়া সালাহুল মুমিন, মুমিনদের অস্ত্র। মুমিনদের কোনো অস্ত্র, দুনিয়ার কোনো অস্ত্র, অন্যান্য দেশের উন্নত রাষ্ট্রের যেমন অস্ত্র থাকে বা সমরাস্ত্র রণক্ষেত্রে যা ব্যবহার হয়, মুসলমানদের তেমন অস্ত্র নাই, হাত থাকলেও নগণ্য। মুমিনদের মেন অস্ত্র হলো দোয়া। এই দোয়া বড় হাতিয়ার, এই দোয়া দিয়ে তোমরা যা করতে পারবে, জয় করতে পারবে, লাভ করতে পারবে, তা এমনি পারা যাবে না, কোনো অস্ত্র দিয়েও পারা যাবে না। এই জন্য মুমিনের জন্য দোয়াটা বড় হাতিয়ার। তোমরা দোয়া আল্লাহর কাছে নিজে করবে, তোমাদের শিক্ষকদের থেকে নিবে, মাতা পিতা থেকে নিবে, বড় ভাই বন্ধু যারা আছে সকল শুভাকাঙ্ক্ষী, শুভারাধ্যায়ী তোমাদের সকলের থেকে তোমরা দোয়া নিবে। এই দোয়াটাই হবে তোমাদের পাতেও। আরেকটা কথা হলো, তোমরা পরীক্ষার সময় আল্লাহর সাহায্য যেন সার্বক্ষণিক তোমাদের উপর থাকে। নসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আল্লাহর সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। ওমান নসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে, কোনো বান্দা সাহায্যের ব্যাপারে কোনো ক্ষমতা রাখতে পারে না।
এই আল্লাহর সাহায্য যেন থাকে, আল্লাহর রহমতের পাত্র হয়ে থাকতে হবে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক রাখতে হবে, যেন আল্লাহ আমাদের উপর নারাজ না হন, সন্তুষ্ট থাকেন, স্যাটিসফাইড থাকেন। এই জন্য আল্লাহর হুকুম মেনে, রসুলের হুকুম মেনে এভাবে থাকতে হবে। পরীক্ষার সময় যতটুকু পারো বা উজু নিয়ে পরীক্ষা হলে ঢুকবে, আল্লাহর সাহায্য নাজিল হবে, দরুদ শরীফ পড়বে, ইজা জা নসরুল্লাহ পড়বে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওই মূসা আলাইহিস সালামের দোয়া সূরা তাহার মধ্যে আসছে, যদিও মূসার দোয়া পয়গম্বররা উম্মতের জন্য এগুলা দেখেছে, আল্লাহকে যেন কোরআনে দিয়েছেন, এগুলো করে পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তোমাদেরকে এলহাম করবেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন যত কঠিন হোক না কেন আল্লাহ সহজ করে দিবেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াত্তামিম আলাইনা বিল খায়র। যাক, অনেক দোয়া এই দরুদ শরীফ পরে চেষ্টা করবো উজু নিয়ে ঢোকার জন্য। আগের থেকে একটু প্রস্তুতি নিলে, খাওয়া দাওয়া শেষ আগে করে ফেললে উজুটা থেকে যাবে। তারপরেও যদি একান্তই হয় ইয়া করবে, আল্লাহ সাহায্য উজু নিয়ে থাকাটা আল্লাহ রহমতের বাইশ রহমত নাজিল হওয়ার জন্য একটা সহজ হয়। যাই হোক, এভাবে আল্লাহ সাহায্য নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে। এই দোয়া আমি তোমাদেরকে করতেছি, তোমাদের শিক্ষকরাও দোয়া করবেন, আমার আব্বা লাস্টে মাহফিলের পক্ষ থেকে দোয়া করবেন। সুতরাং সকলে দোয়া শেষ করে সকলের দোয়া নিয়ে বাড়িতে যাবে, মাতা পিতার দোয়াও নেবে, বড় ভাইদের দোয়া নেবে, এর উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই দোয়া নিয়ে পরীক্ষা দিবে। এই দোয়া তোমাদের জন্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।